ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। তো বন্ধুরা, যারা মাধ্যমিক দেবে 2025 সালে তাদের রয় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের মডেল প্রশ্ন 2 ভৌত বিজ্ঞান নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। তো চলো বন্ধুরা, আজকের প্রশ্নগুলো দেখে নিই। এসটিপিতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? সঠিক উত্তর 4.4 গ্রাম। পরের প্রশ্ন, তাপ পরিবহনের জন্য দায়ী হলো পদার্থের কোন কণা না মুক্ত ইলেকট্রন কণা? পরের প্রশ্ন, রোধের শ্রেণী সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে সেটি হলো তড়িৎ প্রবাহ মাত্রা। পরের প্রশ্ন, একটি পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে তাপ পূর্বের তাপের কত গুণ হবে? না সঠিক উত্তর 4 গুণ। পরের প্রশ্ন, প্রদত্ত কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? সঠিক উত্তর গ্রাফাইট। পরের প্রশ্ন, কালাজ্বরের ঔষধ তৈরিতে কোন যৌগটি প্রয়োজন? অবশ্যই ইউরিয়া স্টিবামাইন অর্থাৎ ইউরিয়া। পরের প্রশ্ন, হিমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক? অবশ্যই এফি অর্থাৎ লোহা। আচ্ছা, গ্রুপ বিতে দেখে নিই বন্ধুরা, দেখতেই পাচ্ছ। প্রথম প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে তার আণবিক ওজন কত? অবশ্যই আণবিক ওজন বার করতে হলে তোমাকে বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করতে হবে, 64। পরের প্রশ্ন হচ্ছে, অথবাটা অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? সঠিক উত্তর অবশ্যই দেখতে পাচ্ছ 22 × 4 × 1.17 গ্রাম, তাকে 17 দিয়ে আবার ভাগ করবে, সঠিক উত্তর চলে আসবে। শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত হয়? শূন্যই হয়। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কত? θ⁻⁻1। তারপরের প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা। বলছে কোনো ফলকে দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রা পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না, এটা অবশ্যই সত্য। পরের প্রশ্ন, ওহমের সূত্র মানে না এমন একটি উপাদানের নাম করো। অর্ধপরিবাহী যেগুলো আছে অর্থাৎ সিলিকন আছে, জার্মেনিয়াম আছে। অবশ্য তার আগে একটা প্রশ্ন আছে 2.4 EMF, এর একক হচ্ছে ভোল্ট। 2.5-এর প্রশ্ন, ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয় কত তাপমাত্রায়? না 0 কেলভিন তাপমাত্রায়। পরের প্রশ্ন, কোনো দ্রবণে Zn2+ অর্থাৎ পজিটিভ Na+ ও Ag+ আয়ন উপস্থিত আছে। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়নটি প্রথমে মুক্ত হবে? সঠিক উত্তর Ag+। পরের প্রশ্ন, তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়? অবশ্যই তামা। হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। এবং পরের প্রশ্ন হচ্ছে, থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al এদের অনুপাত হচ্ছে 3:1। এবং শেষ প্রশ্ন হচ্ছে, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।